হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক হোসেন। আজকে আমরা যাচ্ছি ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড পলেশ্বর এলাকায়। আমরা ওইখানে একটি সিসিটিভি প্রজেক্টের কাজ করব। আমরা আজকে ওইখানে হিগভিশনের 4 মেগাপিক্সেল কালার ভিউ উইথ অডিও ক্যামেরা সেট আপ করবো। এখন হচ্ছে সকাল 10টা। আমরা যাচ্ছি আমাদের ক্লায়েন্টের বাড়িতে। আমার সাথে আছে রেমস টেকনোলজি এর জিতু ভাই এবং আমার ছোট ভাই আলাউদ্দিন। আজকে আমরা তিনজন যাচ্ছি ওইখানে। কাজটা মূলত রেমস টেকনোলজি জিতু ভাইদের আমাদেরকে দিয়েছে কাজ করার জন্য। আমরা এখন চলে আসছি আমাদের ক্লায়েন্টের গেটের সামনে। ক্লায়েন্ট আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আমাদেরকে রিসিভ করে নিয়েছে। তারপরে উনি আমাদেরকে দেখাচ্ছেন কোন কোন জায়গায় কিভাবে ক্যামেরা লাগাবো, ওনার কিভাবে কি কোন ভিউ দরকার, ওই বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে জন্টু ভাই। উনি আমাদেরকে সবকিছু দেখাচ্ছেন, ওনাদের কোন কোন জায়গায় কিভাবে ক্যামেরা আগে লাগানো আছে, এখন আমরা নতুন করে কোথায় কোথায় কিভাবে লাগাবো এগুলো দেখানোর পরে আমরা মোটামুটি এবার কাজ শুরু করে দিয়েছি। কাজ এখানে এখানে আমরা দুইটা ক্যামেরা লাগিয়েছি রোডে, দুই পাশে দুইটা ক্যামেরা লাগিয়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে ওনার আগে যেই ক্যামেরা লাগানো ছিল অ্যানালগ ক্যামেরা, ওইটা ওইটা অ্যানালগ ক্যামেরা বুলেট 2 মেগাপিক্সেলের একটা অ্যানালগ ক্যামেরা। এটা হচ্ছে আমাদের আজকে আইপি ক্যামেরা 4 মেগাপিক্সেলের আইপি ক্যামেরা যেগুলো লাগিয়েছে এগুলো। এটা হচ্ছে আমাদের ওয়ারিং। তারপর এটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা। আমরা এখানে একটা জংশন করেছি, অর্থাৎ এখানে এর চ্যানেলে একটি সুইচ দিব, দিয়ে আইপি ক্যামেরাগুলো এখানে সেট করে নিয়ে যাব। এটা আমাদের আরেকটা আইপি ক্যামেরা, যেটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডে লাগানো হয়েছে। তারপর হচ্ছে এখানে আরেকটা আইপি ক্যামেরা লাগানো হয়েছে। এটা হচ্ছে ওনার ভাইয়ের ঘরে লাগানো হয়েছে, এটা ডিভিআর অ্যাড করে দিয়েছি এই সুইচে। এখন ক্যামেরাগুলো কানেক্ট করে দিতেছি। কানেক্ট করে দেওয়ার পরে আমরা 3 তলায় চলে যাব। টোটাল মনিটরিংটা এবং এনবিআর মনিটর সবকিছু হচ্ছে 3 তলায়। এটা হচ্ছে নিচতলায় আমরা কাজ করতেছি, নিচতলায় 6টা ক্যামেরা লাগছে। ওই কারণে আমরা এখন এখানে সুইচে সব কিছু কাজ করার পরে আমরা উপরে চলে যাব। নিচ থেকে আমাদের কাজ শেষ মোটামুটি। উপরে গিয়ে আমরা বাকি সব কাজ করব এবং সেটআপ কমপ্লিট করব। 16 চ্যানেলের এনবিআর, এটা হচ্ছে মডেলটা হচ্ছে আমাদের 7616 NI Q2। আমরা এটাতে এখন হচ্ছে এখানে একটা ডিভিআর লাগানো আছে আগের সেটআপ, যেটা 3টে ক্যামেরা অলরেডি চলতেছে। এই ক্যামেরাগুলো আমরা এই এনবিআর অ্যাড করব, প্লাস হচ্ছে আমাদের আজকের আইপি ক্যামেরাগুলো অ্যাড করব। এখন আমাদের প্রসেস কাজের প্রসেস এগিয়ে নিই। আমাদের একটা সুইচ, এটা হচ্ছে আমাদের হিগভিশনের পিওই সুইচ 4 পোর্টের। আমরা তো 8 পোর্টের একটা নিচে অলরেডি সেট আপ করেছি। এখন হচ্ছে এটা আমরা এখানে সেট আপ করবো, কারণ আমাদের এখন সুইচ একটা এমনি লাগবে এই রাউটার, দেন হচ্ছে ডিভিআর এর এবং এনবিআর এর সংযোগ দেওয়ার জন্য। এখানে আমরা আরেকটা সুইচ ইউজ করতেছি, এটা হচ্ছে 4 পোর্টের হিগভিশনের একটা পিওই সুইচ। এটা হচ্ছে আমাদের আগে যে অ্যানালগ ক্যামেরাগুলো আছে ওইগুলো এটাতে অ্যাড করে দিব সুইচের মাধ্যমে। তারপরে সুইচের ভিতরে আমাদের মনে হয় একটা অ্যাডাপ্টার আছে, হচ্ছে আমাদের সুইচের অ্যাডাপ্টার। এটা হচ্ছে আমাদের এনবিআর এর অ্যাডাপ্টার। আমরা এখন এগুলো স্টেপ বাই স্টেপ লাগাবো। পাওয়ার দিয়েছি, এখন আমরা এনবিআর এর ডিসপ্লেতে আছি।
পিওই সুইচ কানেক্ট করছি এনবিআর এর সাথে, এবং ক্যামেরাগুলো পিওই সুইচে কানেক্ট করা আছে। এখন আমরা ক্যামেরাগুলো অ্যাড করব। আগে আইপি ক্যামেরার কাজটা করব, তারপর আমরা ডিভিআরটা অ্যাড করব। আমরা সেটিংসে চলে আসলাম, ক্যামেরাতে আসলাম, আমাদের ক্যামেরার আইপি গুলো শো করতেছে, যে ডিফল্ট আইপি আছে এগুলো শো করতেছে। এখন আমরা আইপি গুলো চেঞ্জ করে দিব, কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কের আইপি কি এটা দেখতে হবে। আমাদের নেটওয়ার্ক হচ্ছে 0 সিরিজের আইপি। আমরা এখন হচ্ছে ক্যামেরার যে আইপি গুলো দিব এগুলো 0 সিরিজের করে দিব, তাহলেই হবে। এখন আমরা এগুলো আগে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমরা ডিফল্ট যে এনবিআর এর পাসওয়ার্ড দিয়েছি ওইটা ইউজ করতেছি, তাহলে আমাদের আর পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, এনবিআর এর পাসওয়ার্ডটাই এখানে নিয়ে নিবে। আমরা ওকে করলাম, ক্যামেরা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ক্যামেরাগুলোর আইপি চেঞ্জ করে করে অ্যাড করে নেব। আইপি এডিট করা শেষ, এখন আমরা ক্যামেরাগুলোকে অ্যাড করে দিব। দেখি কি অবস্থা ক্যামেরার। আলহামদুলিল্লাহ ক্যামেরাগুলো চলে আসছে আইপি সিরিজ অনুযায়ী। এখন হচ্ছে আমরা ক্যামেরাগুলোর এই নামটা চেঞ্জ করে দেবো আর কি। আমরা এই তো আমাদের ভিডিও চলে আসছে। ক্যামেরা হচ্ছে আমরা এখানে 6টা লাগিয়েছি আইপি ক্যামেরা। তারপর হচ্ছে আমাদের ডিভিআরটা আমরা এখন অ্যাড করব। ডিভিআর অ্যাড করার পরে ডিভিআর এর ক্যামেরা 3টা আছে, ওই ক্যামেরাগুলো সহ আমরা এনবিআর এ নিয়ে আসবো। এখন একটি ডিসপ্লেতে এনবিআর এবং ডিভিআর উভয়টাই দেখা যাবে। তো এই প্রসেসটা এখন আমরা করব। এখন হচ্ছে আমরা পিওই সুইচের সাথে আমাদের ডিভিআর এর ল্যান কানেকশনটা দিয়ে দিব। ল্যান কানেকশনটা দেওয়ার পরে আমরা ডিভিআর আইপিটা চেক করে ডিভিআর আইপিটা আমরা এডি করে আমরা এনবিআর অ্যাড করে দিব ডিভিআরটা সহ। এখন হচ্ছে আমরা পিওই সুইচে ল্যান লাগিয়ে দিচ্ছি। আমরা চাইলে দুইটা মনিটর দুইটা ডিভাইস আলাদা আলাদা রাখতে পারতাম। এখন হচ্ছে কাস্টমারের সুবিধার্থে আমরা চাচ্ছি যে এটা একটা ইন্টারফেস সেট করে দিই, যাতে করে কাস্টমার একটা মনিটরে এগুলো কন্ট্রোল করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এখন ডিভিআরটা সহ অ্যাড করে দিতেছি, ওই প্রসেসটা করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডিভিআর এর যে আইপি আছে ওইটা আমরা আগে চেক করব। চেক করে ডিভিআর এর কিছু সেটিংস আছে ওইগুলো আমরা ওকে করে দেওয়ার পরে আমরা এনবিআর এর প্রসেসে আসবো। আমরা ডিভিআর এ আসার পরে এখন আমরা ডিভিআর এর সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা ডিভিআর এর যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক অপশনে গিয়ে আমরা ডিএসসিপি সার্ভার অফ করে দেব। অফ করে দিয়ে এখানে আমাদের এই ক্যামেরার আইপি সিরিজের একটা আইপি এখানে দিয়ে দিবে, যাতে আমরা এটা সহজে ইয়ে করতে পারি। আমরা আইপিটা ম্যানুয়ালি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে অ্যাপ্লাই করব। এটা এখানে মনে রাখতে হবে যে ডিএসসিপি সার্ভার অফ আছে। তারপর আমরা হিট কানেক্টে যাব। হিট কানেক্টে যাওয়ার পর আমরা স্ট্রিমিং এনক্রিপশন ওইটা অফ করে দেব। স্ট্রিমিং এনক্রিপশন অফ যদি না থাকে তাহলে আমরা ওইখানে এই এনবিআর অ্যাড করার সময় কিছু প্রবলেমে পড়তে হবে, এই কারণে স্ট্রিম এনক্রিপশন অফ করে দিলাম। স্ট্রিম এনক্রিপশন অফ করে দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে শুধু আইপিটা আমাদের মনে রাখতে হবে, এবং এই ডিভিআর এর যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আছে ওইটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা এটা দিয়ে দিচ্ছি হচ্ছে যাই আইপিটা দিয়ে দিচ্ছি 192.168.0.20। এটা এখন আমরা এনবিআর এ অ্যাড করে দিব ম্যানুয়ালি। এখন আমরা আবার এনবিআর এর সাথে মনিটর কানেক্ট করতেছি, তারপরে মাউসটা খুলে নিতেছি। আমাদের এনবিআর এ চলে আসলাম। এনবিআর এ আসার পর আমরা আবার সেটিংসে চলে যাব, ক্যামেরাতে চলে যাব। ক্যামেরাতে আসার পরে আমরা এখানে রিফ্রেশ করে দেখব আমাদের কি ডিভিআরটা এনবিআর এ শো করতেছে কিনা। যদি না করে তাহলে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব, কোনো সমস্যা নেই। এখন দেখতেছি এটা লোডিং হচ্ছে, আসে নাই। আমরা এখন কাস্টমাইজ করব।
কাস্টমাইজ করার জন্য আমাদের যে আইপিটা আছে ওইটা দিব আমরা এই ডিভিআর এর। ওকে, আমরা আইপিটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, শুধু পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা। ওকে, এখন আমরা দেখি ডিভিআর চলে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের ডিভিআর চ্যানেল গুলো শো করতেছে। আমাদের শুধু 3টা ক্যামেরা ডিভিআর লাগানো আছে, তাই আমাদের সবগুলো অ্যাড করার দরকার নেই। আমরা শুধু হচ্ছে 1 নাম্বার চ্যানেল, 2 নাম্বার চ্যানেল এবং 3 নাম্বার চ্যানেল দিয়ে ওকে করে দেব। আমাদের এই 20 সিরিজের যে 3টা ক্যামেরা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের ডিভিআর এর ক্যামেরা। মানে ডিভিআর তো আর আলাদা আলাদা 3টা আইপি দিতে পারবে না, যেহেতু ডিভিআর হচ্ছে একটা আইপিতেই আছে, ওই কারণে হচ্ছে 3টা আইপিতে 3টা ক্যামেরা দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা না। আমরা এখন দেখি আমরা এখন দেখি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ওই 6টার সাথে আরো 3টা ক্যামেরা অ্যাড হয়েছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে অ্যানালগ ক্যামেরা। আর এই 6টা হচ্ছে আমাদের আজকের 4 মেগাপিক্সেল কালার ভিউ উইথ অডিও। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভিউ। এখন হচ্ছে আমাদের এনবিআর, তারপরে হচ্ছে ডিভিআর, দুইটা কানেক্ট করা আছে কি সুইচে, এবং হচ্ছে মনিটর দেখা যাচ্ছে। মনিটরে টোটাল 9টি ক্যামেরা আছে। এখন এখানে 3টি হচ্ছে অ্যানালগ আর 6টি হচ্ছে আইপি ক্যামেরা। আইপি ক্যামেরাগুলো হচ্ছে আবার 4 মেগাপিক্সেল কালার ভিউ অডিও সহ। আর যেগুলো অ্যানালগ ক্যামেরা আছে এগুলো এমনি নর্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা লাগানো আছে। আমরা কাজ মোটামুটি সব সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন।